আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইমানের ৭৭টি শাখা নিয়ে আলোচনা করেছিলাম আমরা ইতিপূর্বে ২ পর্বে। ইমানের ৭৭টি শাখা নিয়ে আমরা আলোচনা করেছি। এখন ৩য় নম্বর পর্বে ইনশাআল্লাহ আমরা ইমানের ৭৭টি আলোচনা মানে ৭৭টি শাখা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি ১ থেকে ৬ নম্বর পর্যন্ত। তো আজকে আমরা ৭ থেকে ইনশাআল্লাহ আলোচনা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক দান করুক এবং অপর মানুষ যেন শুনতে পারে সেই ব্যবস্থা যেন আমরা করে দিতে পারি, সেই তৌফিক দান করুক এবং আমাদেরকে আমল করারও তৌফিক দান করুক, এই নিয়তে যেন আমরা শুনতে পারি। ৭ নম্বরে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা দিলে লালন করা। এটা হচ্ছে ইমানের ৭৭টি শাখার অন্তরের সাথে যে শাখাগুলো জড়িত, সেই শাখার মধ্যে অন্যতম একটা শাখা হচ্ছে কি, যে আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে লালন করা। যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহ তাআলাকে ভালোবাসা, এটা ইমানের একটা অংশ। ৮ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাউকে ঘৃণা করা। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল মিলা। যে আল্লাহ তাআলার জন্য কাউ সাথে সম্পর্ক করবে, আল্লাহ তাআলার জন্য বিচ্ছিন্ন হবে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে, ঠিক আছে, তো সে পরিপূর্ণ ঈমানদার। ফাকাদ সে পরিপূর্ণ ঈমান বা আল্লাহ সে একটা মুমিনের সর্বোচ্চ সিফাত। শুধু একটার উপরে তো আপনি আমল করলে পরিপূর্ণ ঈমানদার হবেন না, আরও বিভিন্ন, কিন্তু এটা পরিপূর্ণ ঈমানের একটা অংশ। আমরা পরিপূর্ণ ঈমানদার বলতে পারি না, কারণ হচ্ছে যে আসলে আপনি যদি বিরিয়ানি পাক করেন, আপনি সকল মশলা ঠিকমতো দেওয়ার পরেই কিন্তু এটার একটা স্বাদ হয়। তদ্রূপ ঈমান এবং মুসলমান আমল আল্লাহ তাআলার ভালোবাসা সহ সকল ক্ষেত্রে সকল কিছুই আসলে সব জিনিসের একটা সমন্বয় থাকতে হয়। তো আল্লাহ তাআলার জন্য কাউকে ভালোবাসা, আল্লাহ তাআলার জন্য কাউকে ঘৃণা করা, এটা ঈমানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। এবং আল্লাহ তাআলাকে ভয় করা অর্থাৎ তাকওয়া অবলম্বন করা। যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলা ভয় থাকে, তাহলে সে হাজারো গুনাহ থেকে বেঁচে থাকবে এবং সে সমস্ত নেক আমল থেকে মাহরুম হবে না। সকল নেক আমল সে করবে আল্লাহ তাআলার ভালোবাসায় এবং আল্লাহ তাআলাকে ভয় করে। ভালোবাসার কারণে কি হবে, যে সে আমল করবে, আর ভয়ের কারণে সে কী করবে, যে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এরপর 10 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আন্তরিক ইখলাস, যেটাকে বলা হয় যে আমি একটা কাজ করছি আল্লাহ তাআলার জন্য করছি, আমি একটা কাজ করছি না সেটাও আল্লাহ তাআলার জন্য করছি, আমি একজন মানুষের উপকার করছি, সব কিছু আমার আল্লাহ তাআলার জন্যই হচ্ছে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আন্তরিক, যেটাকে বলা হয় আমরা সংক্ষেপে বলি যে এখলাসের সাথে যে কোনো কাজ করা। 11 নম্বরে আমরা যে জিনিসটা বলতে পারি যে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা থাকা। যে দেখেন, আমাদের মাঝে অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে। অনেকে চিন্তা করে যে আমি ধনী না, অনেকে চিন্তা করে আমার এই সমস্যা সেই সমস্যা, আমার পরিবারে এই সমস্যা সেই সমস্যা। আসলে কি, পৃথিবীতে কোনো মানুষ 100% সুখী না, আবার কেউ 100% দুঃখী না। প্রত্যেকটা মানুষের জীবনে সুখ আছে এবং প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে। সুখ দুঃখ মিলিয়ে একজন মানুষ তার জীবনকে পরিচালনা করতে হয়। কিন্তু একটা জিনিস আসলে আমাদের দিলের মধ্যে ধারণ করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টা চোখ দিছেন, মেধা দিছেন, আমাদের অবয়ব আল্লাহ তাআলা দিছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। এর থেকে বড় আসলে সম্পদ, এর থেকে বড় কৃতজ্ঞতা আমি আসলে অন্য কিছু মনে করি না, ঠিক আছে। আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের উপরে তো কোনো আল্লাহ তাআলার নিয়ামত হতেই পারে না। তো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আমরা যদি ঈমানের সাথে এবং আমাদের জীবনকে ইসলাম এবং মুসলমানদের কল্যাণে আমরা যদি নিজের জীবনকে অতিবাহিত করতে পারি, ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এমন সুখ শান্তি রেখেছেন যা আমরা কল্পনাও করতে পারি না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আ'তাদু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতরা আলা কলবি বাশার। জান্নাতে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা বলতেছেন যে আমি জান্নাতে এমন এমন নিয়ামত রেখে দিয়েছি যা দুনিয়ার কোনো চক্ষু দেখেনি, কোনো কর্ণ, কোনো কান শুনে নেই, এবং কোনো অন্তর তা মানে কল্পনাও করে নেই যে এমন এমন নাজ নিয়ামত আমি দুনিয়াতে আখেরাতে তোমাদের জন্য রেখে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহ তাআলার বিধানকে পরিপূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং ঈমানকে আমরা যদি ভালোভাবে ঈমানি চর্চা করতে পারি, ইনশাআল্লাহ এক সময় আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দিবেন যা আমরা কখনো কল্পনা করিনি, কল্পনা করতেও আমাদের মানে কল্পনা করার শক্তিও আমাদের নেই। এক হাদিসে পড়েছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষ, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ মানে মানে মৃত্যুর পরে যে তার দোয়ার যে মানে দুনিয়াতে দোয়া করার পরে যে দোয়ার যে বিনিময় আল্লাহ তাআলা আখিরাতে দিবেন, তখন সেই জিনিসটা পেয়ে সে ওই সময় আফসোস করবে যে দুনিয়াতে যদি আমার কোনো দোয়া কবুল না হয়ে আখিরাতে হতো তাহলে মানে আমি সবচাইতে খুশি হতাম। তো এই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখা দরকার এবং আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞ থাকা আমাদের সকলের উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ 12 নম্বর থেকে আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব 4 নম্বর পর্ব থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।